মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে খুলনা বিভাগকে কি করে দিল আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং আপনারা সাথে দেখতে থাকুন। ঘর বাড়ি রাস্তাঘাট তলিয়ে দিয়েছে মাত্র 1 ঘন্টার। এত পরিমাণে বৃষ্টি ছিল, মনে হচ্ছে নদী থেকে স্রোত, ঝর্ণা থেকে ঝর্ণার পানি নামছে, এরকম অবস্থায়। এই অবস্থাতে আমাদের এলাকার ছেলেরা খেলাধুলার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, সেই খেলাধুলা আজকে শেষ হয়ে গেছে। তাদের ক্রিকেট খেলা বন্ধ, কিন্তু মাঠে চলছে ফুটবল খেলা। আপনারা এখানে দেখেন গরু ভিজে যাচ্ছে, ভিজে ভিজে ঘাস খাচ্ছে। আর যারা ক্রিকেট খেলার অ্যারেঞ্জমেন্ট করছিল তাদের খেলাধুলা আজকে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফুটবল খেলার একটা আনন্দ উপভোগ হচ্ছে। এলাকার যত পোলাপান ছিল তারা মাঠে চলে এসেছে, গরুও এই সাথে ভিজে ভিজে ঘাস খাচ্ছে। এমনও তো অবস্থায় সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পাশে রয়েছে বিশাল বড় মাঠ, সেই মাঠে খেলা হচ্ছে 3-4 প্লেয়ার, মানে 3-4টে গ্রুপ মিলে এখানে খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট করেছেন। এই মাঠের ভিতরে মিনিমাম প্রতিদিন 7টা-8টা গ্রুপ মিলে খেলাধুলা চলে, কারণ এটা বাংলাদেশের ভিতরে এত বড় মাঠ আর কোথাও আছে কিনা আমার জানা নেই, তবে আমার কাছে মনে হয়েছে সর্ববৃহত্তম মাঠ। এই মাঠটির আয়তন প্রায় আপনার 16 বিঘার মতন, মানে বিশাল এক মাঠ। যে মাঠ এক প্রান্ত হতে আপনার আর প্রান্তে যেতে প্রায় 25 মিনিট সময় লেগে যায়। আপনি হয়তো ক্যামেরায় সেইভাবে বুঝতে পারবেন না। এখানে দেখেন বৃষ্টি নামছে অজস্রভাবে, অঝারে, মানে বৃষ্টি নেমেই যাচ্ছে। ছাতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে মানুষ, প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। সেই বৃষ্টির দৃশ্যপট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দরভাবে, খুব শৌখিনভাবে বৃষ্টি নেমে যাচ্ছে। আপনার কাছে মনে হতে পারে বৃষ্টি খুব আস্তে আস্তে, আসলে বাস্তব অর্থে নয়। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। 1 ঘন্টার বৃষ্টিতে খাল, মানে রাস্তাঘাট তলিয়ে দেওয়ার একটা পর্যায় বা একটা প্রকম হয়ে গেছে। এমনও তো অবস্থায় রাস্তার চারপাশের দৃশ্য